গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের মর্নিং ওয়াকে প্রাতকালীন সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, সবাই মোটামুটি হাঁটতে চলে এসেছেন। কি সুন্দর একটা মনোরম জায়গা। সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠলে আপনি এই দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন। প্রকৃতির সাথে মিশে যেতে হবে। শরীরকে সুস্থ রাখতে হলে প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতির সাথে মিশে যেতে হবে। প্রত্যেকদিন এই যে শরীর চর্চা করেন, ফিজিক্যাল এক্সারসাইজ বা এই যে শক্তির চর্চা যাকে বলে, দৌড়ানো ঝাঁপানো, এই যে এগুলো, এর ফলে আপনার শরীরের যে মূল যে যন্ত্র হার্ট, সে হার্টের ব্লাড পাম্পিং ক্ষমতাটা ঠিক থাকে। তো যাই হোক, আজকে একটা হেলথ টিপস দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন হচ্ছে আমের সিজন, আম কাঁঠাল লিচু যেটাই হোক। তাই আমের সিজনে এমন এমন কিছু ব্যক্তি আছেন, দিন রাত মানে সকাল দুপুর বিকাল 3 বেলা আম খান। সকাল দুপুর বিকাল 3 বেলা আম খান, আম না হলে চলে না। ভাতের সাথেও খাবে, আস্তে আস্তে কেটেও খাবে। তো বেশি আম খেলে কি হতে পারে, আজকে সেটা নিয়ে একটি কথা বলি। তো বেশি আম খেলে কি হয় দেখুন, আম থেকে আম আম থেকে আমের এক্সট্রাকশন থেকে একটা হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয়, সেটা হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা। কি বললাম? ম্যাগনিফেরা ইন্ডিকা। যাদের স্পন্ডিলাইটিক বা ঘাড়ে ব্যথা হয়, ওই মেডিসিনটা দেওয়া হয়। তো আপনি যদি কোনো কিছু স্থূল মাত্রায় সেবন করেন বা খান, যেমন আম আপনি খাচ্ছেন স্থূল মাত্রায়, একেবারে ভুরি ভুরি, এটা খাওয়ার ফলে আপনার কিন্তু একসময় এই ঘাড়ে ব্যথা হতে পারে, কিন্তু আপনি কিন্তু খুঁজে পাবেন না আসলে এই ব্যথাটার কারণ কি। 1 মাস ধরে ব্যথা দেখছি, আগে কখনো ছিল না, এই আম থেকেই হবে। তো আপনাকে পরামর্শ করব, যে কোনো কিছু খাবার আগে আপনি সবসময় খেয়াল রাখবেন পরিমাণ। সবসময় পরিমিত সব কিছু করার চেষ্টা করবেন, খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। সৃষ্টিকর্তা খোদাতাআলা সবাইকে পরিমাণ মতো সব কিছু গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। পরিমাণের বাইরে যদি যান, এক্সেসিভ এনিথিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ অ্যান্ড ফর ইভেন সোসাইটি। কোনো কিছু অতিরিক্ত টাকা পয়সা, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত খাওয়া, সব কিছুই কিন্তু হারাম এক কথায়। তো এগুলো যদি করেন আপনি সিক লেভেলে চলে যাবেন। তো এই যে আপনি বেশি বেশি যদি আম খান, যেটা বললাম, আপনার ঘাড়ে কিন্তু ব্যথা হতে পারে। ঘাড়ে ব্যথা হলে তখন আপনাকে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনি পরিমিত খান, আমের সিজন, পুষ্টিকর ফল, তা খেতেই হবে। বেশি খাবেন না, সকাল দুপুর রাত এগুলো খাওয়ার তো প্রশ্নই আসে না। আর কিছু কিছু ডায়াবেটিক পেশেন্ট আছে, তারাই বলে আরে আম তো এক সিজনে এই কয়েকদিন পাবো, একটু খেলে কি হবে। আম খাচ্ছে, ডায়াবেটিস বাড়ছে, আবার ওষুধও খাচ্ছে। এই লোকগুলোকে কী বলে? এগুলোকে বলে ফ্রিবুলাস, এবং ইমবেসিলিটি, নেগেটিভিজম তার ভিতরে থাকে। তো এটা আসলে এগুলো ঝুঁকিপূর্ণ কাজ, এগুলো কখনো করা ঠিক না। আপনি যা কিছু করবেন আপনার মেন্টাল লেভেল থেকে বুঝে শুনে আপনি করবেন। বয়স হয়েছে, সেইভাবে আপনি জীবনযাপন করেন, আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করেন। আমাদের শরীরের যত সব ক্রনিক ডিজিজগুলো আছে, সব কিছু কিন্তু আমাদের লাইফস্টাইলের কারণেই হয়ে থাকে। এই লাইফস্টাইলের মানে ব্যাড ইফেক্টটা আমাদের শরীরের মধ্যে এসে পড়ে। সেটা কি? যেমন কিনা এই যে কিডনির সমস্যা, হার্টের সমস্যা, তারপরে ডায়াবেটিস, এই যে কত রকম সমস্যা, এগুলো কিন্তু সব আমাদের লাইফস্টাইলের লাইফস্টাইলের কারণে হয়ে থাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।